আর হুজুরের কাছে কিছুই পাইনি, পরে করছে হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে, হুজুর নাকি অশ্লীল ভিডিও। হুজুর একলাই দেখে, আর দুনিয়ার কেউ মনে দেখে না। তাহলে অশ্লীল ভিডিও গুলো যে এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কে দেখে? এর কথা বল না। ভালো জিনিসের ভিডিওর ভিউ কম না, খারাপ জিনিসের ভিডিওর ভিউ বেশি না? কথা কর না। খালি নোংরা একটা পোস্টার বা ছবি যদি দেয়, যুবকেরা মনে করে না জানি আর ভিতরে কি। কথা কর না। এই মোবাইল যার কাছে আছে, ঢুকলেই আপনি দেখবেন খারাপ জিনিস চলে আসছে। তবে হ্যাঁ, যারা বেশি বেশি ওয়াজ দেখে, ঢুকলেই খালি ওয়াজ পাবেন। যারা গান দেখে, ঢুকলেই গান পাবেন। কথা কন নাকি আপনারা? এটা আবার ইউটিউবের একটা সিস্টেম আছে, যে ভিডিওগুলো আপনি বেশি বেশি ক্লিক করবেন, ওই ভিডিওগুলো আপনার সামনে। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হইতেছে। ওই মুরব্বী এখন বিচারের নামে বলতেছে, শোনেন, আপনার মেয়ের সাথে ভুল করেই ফেলে দিছে, যখন ছোট মানুষ, মাথা গরম ছিল, মাফ করে দেন। ওই 1 লাখ টাকা দেবে, আমি 1 লাখ দেবো, 2 লাখ টাকা দেয় অন্য কোথাও বিবাহ দিয়ে। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ টাকা। আর এটা বিচার তোর মেয়ের সাথে যদি হইতো, এই মুরব্বী কথা কয় না কে, তোর বোনের সাথে যদি হইতো, তাহলে টের পাইতো। কথা কন না কে? আপনার রাগ করতেছেন? একদিন গাঁজা খাওয়াইলো, একদিন ফেন্সিডিল খাওয়াইলো, একদিন মদের বারে নিয়ে গেল, একদিন যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, একদিন সিনেমা হলে নিয়ে গেল। এইরকম মুরব্বীর সাথে ওটা বাসা করলে ওই মুরব্বীও জাহান্নামে যাবে, আপনারেও জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। তাহলে এইরকম মুরব্বীর সাথে ওটা বাসা করা যাবে? কার সাথে ওটা বাসা করতে হবে? যে মুরব্বী নামাজ পড়ে। কথা কয় নাকি? কারণ ওই মুরব্বী যদি নামাজ পড়ে, বলবে, ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি নামাজ পড়ি, তোর নামাজ পড়াবে। আমি দাড়ি রেখেছি, তোরে রাখতে হবে। আমি টুপি পরি, তোরে টুপি পড়তে হবে। আমি পাঞ্জাবি পরি, তোরেও পড়তে হবে। এক কথায়, নামাজির সাথে গেলে আপনি নামাজি হবেন, সুদখোরের সাথে গেলে সুদখোর হবেন, হারাম করে সাথে গেলে হারাম খোর হবেন। কথা কন না কেন? ভালো মানুষের সাথে ওঠা বসা করা লাগবে। নামাজি, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, যে মানুষটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা কোরআন পড়ে, যে মানুষটা কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, এরকম ভালো ভালো আদর্শ নেতা, ভালো ভালো আদর্শ মুরব্বীর সাথে ওঠা বসা করার দরকার আছে না নাই? কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার চরিত্র যেমন, আপনার ভাগ্যে জুটবেও তেমন। এই যে খেয়াল করেন, এক ধনী মানুষ, রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ কারোর সাথে মিলতেছে। কথাকে বোঝেন না? এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। ওই কৃপণ ধরে নিয়ে আসে, বলতেছে রক্ত দিতে হবে। কৃপণ বলে, আমি ঠিক মতো ভাতই খাই না, আর আমি রক্ত দেওয়ার মানুষ। না হলে দেওয়া লাগবে, রুগীটারে বাঁচাইতে হবে। ওরে জোর করে ধরে নিয়ে যা, 3 ব্যাগ রক্ত নিয়েছে। নেওয়ার পরে 3 লাখ টাকার চেক যখন লিখে দিয়েছে, কৃপণ কয়, এটা কি? কয় 3 লাখ। আরো 3 ব্যাগ দেবে। আপাতত লাগবে না, লাগলে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবার রক্তের প্রয়োজন হলো। এইবার কৃপণকে টেলিফোন করা হলো, ভাই রক্ত লাগবে। কোন হাসপাতালে আসা লাগবে? ওই ঝিনাইদহ শেফালি হসপিটাল, তাড়াতাড়ি চলে আসো। দৌড়ে চলে আসছে, রুগী আসার আগে কৃপণ আছে হাজির, 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে। এইবার ওই বেচারা 2 টাকার নোট 5, তার মানে কয় টাকা? 10 টাকা। তার 3টা সেরা, 2টে অসল, কোনো মতো কমা সোজা করে দেখে আছে। এই টাকা যখন হাতে দিচ্ছে, কৃপণ কয়, এটা কি? 10 টাকা। আজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম 3 লাখ টাকা, আর এইবার 3 লাখ টাকা, মানে 3 ব্যাগ দিলাম মাত্র 10 টাকা। সমস্যা তো সমস্যা কেন? আগে আমি বড় লোক ছিলাম, মনটা বড় ছিল, ধনী ছিল, তবে 3 লাখ দিচ্ছে। কৃপণ তোর রক্ত ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কয় না খেয়াল? এই জন্য যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার ভিতরেও ঠিক ওই চরিত্রটাই ফুটে উঠবে। নামাজির সাথে ঘুরলে নামাজি হবেন, বেনামাজির সাথে ওঠা বসা করলে বেনামাজি হবেন, লুচ্চার সাথে ওঠা বসা করলে আপনিও আন্তর্জাতিক লুচ্চা হবেন। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করে নিজেও ভালো হন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। তাই না? এদেশের নিয়ম অনুযায়ী যদি ধর্ষককে ধরেই প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি ফাঁসি দেওয়া হতো, তাও অনেকটা ধর্ষণ কমে যেত। ধর্ষণের আসামি 6 মাস জেলখানা থেকে উকিলের মার পেছে বার হয়ে, যারে ধর্ষণ করতে ওর সামনে বের হয়ে দাঁত বের করে খিলখিল করে আসে। কথা কন না? এই তো বিচার আচারের অবস্থা। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে। মদের বোতল নিয়ে গ্রেপ্তার হয়, ওদের কোনো সমস্যা।
আর হুজুরের কাছে কিছুই পাইনি, পরে করছে হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে, হুজুর নাকি অশ্লীল ভিডিও। হুজুর একলাই দেখে, আর দুনিয়ার কেউ মনে হয় দেখে না। তাহলে অশ্লীল ভিডিও গুলো যে এত মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কে দেখে? এর কথা বল না। ভালো জিনিসের ভিডিওর ভিউ কম না, খারাপ জিনিসের ভিডিওর ভিউ বেশি না? কথা কর না। খালি নোংরা একটা পোস্টার বা ছবি যদি দেয়, যুবকেরা মনে করে না জানি আর ভিতরে কি। কথা কর না। এই মোবাইল যার কাছে আছে, ঢুকলেই আপনি দেখবেন খারাপ জিনিস চলে আসছে। তবে হ্যাঁ, যারা বেশি বেশি ওয়াজ দেখে, ঢুকলেই খালি ওয়াজ পাবেন। যারা গান দেখে, ঢুকলেই গান পাবেন। কথা কন নাকি আপনারা? এটা আবার ইউটিউবের একটা সিস্টেম আছে, যে ভিডিওগুলো আপনি বেশি বেশি ক্লিক করবেন, ওই ভিডিওগুলো আপনার সামনে। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন। ওই মুরব্বী এখন বিচারের নামে বলতেছে, শোনেন, আপনার মেয়ের সাথে ভুল করেই ফেলে দিছে, যখন ছোট মানুষ, মাথা গরম ছিল, মাফ করে দেন। ওই 1 লাখ টাকা দেবে, আমি 1 লাখ দেবো, 2 লাখ টাকা দেয় অন্য কোথাও বিবাহ দিয়ে। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ টাকা। আর এটা 20 তোর মেয়ের সাথে যদি হইতো, এই মুরব্বী কথা কয় না কে, তোর বোনের সাথে যদি হইতো, তাহলে টের পাইতো। কথা কন না কে আপনার?